বন্ধুরা নমস্কার। দেশের রাজনীতি কি দ্বিদলীয় হয়ে যাবে? অর্থাৎ একদিকে বিজেপি আর একদিকে কংগ্রেস, এই রকম কি আমাদের দেশের জাতীয় রাজনীতি বা সর্বভারতীয় রাজনীতি কি ধীরে ধীরে হয়ে যাবে? সেদিকেই কি এগিয়ে চলেছে? দেশের বিভিন্ন রাজ্যে যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো রয়েছে অথবা ছোট ছোট দলগুলো রয়েছে, সেই দলগুলো কি ধীরে ধীরে ইতিহাসের পাতায় স্থান নেবে? তারা কি ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলবে? পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারিয়েছে, তামিলনাড়ুর আঞ্চলিক দল ডিএমকে ক্ষমতা হারিয়েছে, মহারাষ্ট্রের আঞ্চলিক দল শিবসেনা ইউবিটি ক্ষমতায় আসার চেষ্টা করে আরও নিচে নেমে গেছে, আরও দুর্বল হয়ে গেছে। তারা বিভাজনের শিকার হয়ে এমন একটা জায়গায় এসে গেছে যে তাদের পক্ষে অন্ততপক্ষে একক ক্ষমতায় মহারাষ্ট্রে ক্ষমতা দখলের কথা ভাবাও সম্ভব না। আম আদমি পার্টি অন্ততপক্ষে ঘোষিত জাতীয় রাজনৈতিক দল হলেও দুটো রাজ্যে শাসন ক্ষমতা দখল করতে পেরেছিল, তার মধ্যে দিল্লি চলে গেছে, একমাত্র পাঞ্জাবে ক্ষমতা রয়েছে, কিন্তু সেখান থেকেও 7 জন এমপি দল ছেড়ে বিজেপিতে মিশে গেছে। ফলে আঞ্চলিক দলের মতনই অনেকটা হয়ে গেছে আম আদমি পার্টি, দুর্বল হয়ে গেছে। এইরকমভাবে ধীরে ধীরে দেশের বিভিন্ন রাজ্যে যে ছোট ছোট দলগুলো রয়েছে সেই দলগুলো ক্ষমতা হারিয়ে ফেলছে। এমনকি কেরালাতে সিপিএম ক্ষমতা হারিয়েছে। শুধুমাত্র যদি আমরা এখন দেখি তাহলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ক্ষমতায় টিকে রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বিহারে আরজেডি ক্ষমতায় আসার স্বপ্ন দেখিয়ে এমন নিচে নেমে গেছে, সেখান থেকে উঠে আসতে তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের শাসন ক্ষমতায় না থাকলেও যেহেতু লোকসভাতে দুর্দান্ত ফলাফল করেছে, সেহেতু তাকে এখনো দুর্বল দল হিসেবে ধরার কোনো সুযোগ নেই। কিন্তু বাদবাকি দলগুলোর কি অবস্থা? অন্যদিকে যদি দেখি বিজেপির সহযোগী দলগুলোর মধ্যে আসামে অসম গণ পরিষদ বিজেপির ওপরে প্রায় পুরোপুরি নির্ভরশীল। আমরা যদি বিজেপির এক সময়ে অঘোষিত সহযোগী দল বিজু জনতা দলের দিকে তাকাই, তাহলে এই দলও এখন কোনো না কোনোভাবে শুধু নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখেছে। বিআরএসের দিকে যদি তাকাই তেলেঙ্গানাতে, সেই দলেরও অবস্থা খুব বাজে, দল ভাঙনের অবস্থায় এসে দাঁড়িয়ে গেছে। বিজেপির সহযোগী দল এক সময়ের আকালি দল আজকে শুধুমাত্র অস্তিত্বটা টিকিয়ে রেখেছে, ভেন্টিলেশনে দলটা রয়েছে এখন পর্যন্ত। তো এইরকমভাবে আপনার এনডিএ এবং ইন্ডিয়া জোট, উভয় জোটেরই বিভিন্ন শরিক দলগুলোর পরিস্থিতি দিন দিন এতটা খারাপ হয়ে যাচ্ছে যে এই দলগুলো আগামী দিনে আবার উঠে আসতে পারবে কিনা সেটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তাহলে কি দেশের রাজনীতি এখন বিজেপি একদিকে আরেকদিকে কংগ্রেস এরকম অবস্থায় চলে যাবে? আমেরিকাতে যে রাজনীতিটা আমরা দেখছি, যেটার কথা সবসময় বলতেন এল কে আদবানি, যে দ্বিদলীয় রাজনীতি আমেরিকার স্টাইলে, সেই রাজনীতির সঙ্গে এখন ভারতীয় রাজনীতির কি খানিকটা হলেও মিল দেখতে পাচ্ছি আমরা। আমেরিকাতে কিন্তু শুধুমাত্র ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টি নাই, আরও অনেক রাজনৈতিক দল আছে। আমেরিকাতেও কিন্তু ছোট ছোট দল আছে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু সারা পৃথিবী জানে আমেরিকাতে দুটো দল, সারা পৃথিবী জানে আমেরিকাতে দ্বিদলীয় ব্যবস্থা। আমেরিকাতে বেসিক্যালি দ্বিদলীয় ব্যবস্থা না সাংবিধানিকভাবে, সেখানেও বহুদলীয় ব্যবস্থা রয়েছে, কিন্তু বাদ বাকি দলগুলোর কোনো গুরুত্বই নাই। মানুষ সেগুলো নিয়ে আলোচনা পর্যন্ত করে না, যার কারণে আমেরিকাতে শুধুমাত্র দুটো দলকেই মানুষ চেনে। এই হলো আমেরিকা। এবার ভারতেও কি সিমিলারলি বিজেপি এবং কংগ্রেসই থাকবে? বাদ বাকি দলগুলো কি হারিয়ে যাবে? এই আঞ্চলিক দলগুলোকে দেখা গেছে বিভিন্ন সময়ে কখনো তারা কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছিল, কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করেছিল। যেমন তামিলনাড়ুতে ডিএমকে ক্ষমতা এসেছিল কংগ্রেসকে হারিয়ে, যেমন অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর জগনমোহন রেড্ডি ক্ষমতা এসেছিল, আঞ্চলিক দল আপনার, সেই দল ক্ষমতা এসেছিল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে। তার বাবা আপনার কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেখানেও আমরা দেখেছি যে কংগ্রেসের পতন হয়েছে। দিল্লিতে কংগ্রেসকে হারিয়েই আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল। এরকম বিভিন্ন জায়গাতে কংগ্রেসকে হারিয়েই আঞ্চলিক দলগুলো ক্ষমতায়
এসেছিল, এমনকি মহারাষ্ট্রের মধ্যে শিবসেনা বিজেপিকে সঙ্গে নিয়ে প্রথম যে ক্ষমতা দখল করেছিল, কাকে হারিয়েছিল? কংগ্রেসকে হারিয়েছিল। ফলে কংগ্রেসকে বিশাল যখন ছিল কংগ্রেস, তখন সেই কংগ্রেসকে এক একটা রাজ্যে আঞ্চলিক দলগুলোই চ্যালেঞ্জ করেছিল, আঞ্চলিক দলগুলোই তাকে হারিয়েছিল। অনেক রাজ্যে এরকম হয়েছিল। আমরা যদি দেখি ইয়ের দিকে, আপনার মেঘালয়ের দিকে, পিএ সাংমার দল সেখানে ক্ষমতায় আছে। আগে কে ক্ষমতায় ছিল? কংগ্রেস ক্ষমতায় ছিল। নাগাল্যান্ডে কে ক্ষমতায় ছিল? কংগ্রেস ছিল। মণিপুরে কংগ্রেস ছিল। মিজোরামে কংগ্রেস ছিল। এরপর আঞ্চলিক দলগুলোর এমন প্রতিপত্তি জন্মেছে যে এখন মিজোরামের মধ্যে শুধু আঞ্চলিক দলগুলি পাল্টাপাল্টি করে ক্ষমতায় আসে। এইরকম ভাবে বিভিন্ন রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল, তাকে উৎখাত করেছে সেখান থেকে কোনো না কোনো আঞ্চলিক দল। আবার বিজেপির রাজত্বে আমরা দেখেছি যে বিজেপিকেও তীব্রভাবে আঞ্চলিক দলগুলি চ্যালেঞ্জ করেছে। বিজেপিকে তামিলনাড়ুতে আটকে দিয়েছে আপনার ডিএমকে। এবারে শুধু ডিএমকে না, এবার টিভিকে এসেছে। টিভিকে এসে বিজেপির স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, আবার ইন্ডিয়া জোটের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। টিভিকে এসে ডিএমকে এবং এডিএমকের কাছে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এতদিন ধরে তামিলনাড়ুতে এই দুটো দলের মধ্যে ক্ষমতা পাল্টাপাল্টি হতো। এবার এই নতুন একটা দল এসে আপনার একক বৃহত্তম হয়ে ক্ষমতার একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে বাদবাকি দুটো দল অস্তিত্বের সংকটে অনুভব করছে। ফলে তারা এখন দীর্ঘদিনের শত্রুতা ভুলে কিভাবে কাছে আসা যায় তা নিয়ে মিটিং করা শুরু করে দিয়েছে। তো এখানেও বিজেপি কিন্তু যেতে পারেনি, বিজেপিকে আটকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপিকে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস আটকে রাখতে রাখতে শেষ পর্যন্ত আর বিজেপির ছলা কলা, বিজেপির সর্বশক্তি নিয়োগের মাধ্যমে কর্তৃত্ববাদী রাজনীতির সামনে আর টিকে থাকতে পারেনি। এখন তারা ক্ষমতাচ্যুত। আরজেডি, বিহার ইন্ডিয়া জোটের নেতৃত্বদানকারী পার্টি, সেই পার্টির এমন দুর্দশা ধরেছে যে পার্টিটা আগামী দিনে টিকে থাকবে কতটুকু সেটা পর্যন্ত একটা বড় প্রশ্ন। সেখানে অন্য কোনো দল তার জায়গা নেবে কি না সেটা নিয়ে এখন টেনশনে রয়েছে। তাহলে আগামী দিন কি হবে? কংগ্রেস কি পারবে? রাহুল গান্ধী চাইছেন কংগ্রেসকে আবার ঘুরিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসতে, কিন্তু কংগ্রেসের মধ্যে বলা হয় এক দল নেতা রয়েছেন যারা গোপনে বিজেপির সঙ্গে ভালো যোগাযোগ রাখেন এবং বিজেপির নির্দেশ অনুসারে নাকি তারা কাজ করেন। তারা কোনোভাবেই চান না যে রাহুল গান্ধী আপনার সাকসেসফুল হন অথবা কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে আসুক। তারা নাকি সেগুলো চান না, এগুলো বলা হয়। এরাই নাকি আপনার কংগ্রেসকে ভেতর থেকে দুর্বল করে রেখেছে। কিন্তু এইটাই সত্য হোক অথবা অন্য কোনো ফর্মুলায় থাকুক না কেন, আলটিমেটলি কংগ্রেস পারবে? যদি কংগ্রেস না পারে, এখন কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ চলে এসেছে যে যে শূন্য স্থানটা তৈরি করছে আঞ্চলিক দলগুলো, সেই শূন্য স্থানটা এখন হয় তাদেরকে পূরণ করতে হবে, না হয় কংগ্রেসকে পূরণ করতে হবে। কংগ্রেস যদি মনে করে যে যেখানে কোনো ছোট দল হেরে গেছে সেখানে গিয়ে সে ঢুকবে, তাহলে তার জন্য তো অবাধ বিচরণের সুযোগ রয়েছে। কারণ দেশে একটা সময়ে এমন কোনো রাজ্য ছিল না যেখানে কংগ্রেস ক্ষমতায় ছিল না। ফলে কংগ্রেসের লোক তো সব রাজ্যে রয়েছে, সমর্থক সব রাজ্যে রয়েছে। চাইলেই কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু ইচ্ছা শক্তির দরকার হয়, প্রবল সাহসের সঙ্গে প্রবল লড়াইয়ের মনোভাব থাকতে হয়। সেটা কি কংগ্রেস দেখাতে পারবে? যদি দেখাতে পারে তাহলে কংগ্রেসের ভবিষ্যৎ উজ্জ্বল নিঃসন্দেহে। যদি দেখাতে না পারে তাহলে বিজেপি কংগ্রেসকেও দুর্বল করে রাখলো, আঞ্চলিক দলগুলোকেও ধীরে ধীরে ভীষণ দুর্বল করে দিল। তাহলে বিজেপি আরও দীর্ঘদিন চীনের কমিউনিস্ট পার্টির মতন একনায়কতান্ত্রিক শাসন ক্ষমতা চালিয়ে যেতে পারবে। কিন্তু সেটা কি সম্ভব হবে? রাজনীতিতে বলা হয় কখনো শূন্য স্থান থাকে না বেশিক্ষণ। শূন্য স্থান পূর্ণ করার জন্য কেউ না কেউ এগিয়ে আসে, কেউ না কেউ অবতীর্ণ হয়। অনেক সময়ে প্রবল শক্তি নিয়ে পুরনোদের চেয়েও অনেক কঠোর মনোভাব নিয়ে কেউ উঠে আসে, যেটা তামিলনাড়ুতে দেখা গেছে। এত দিনের অভিজ্ঞতা, অভিজ্ঞ যে দলগুলো, দলের নেতারা, তারা ভাবতেই পারেনি যে একটা তরুণ যুবক, যে যুবক ছিল সিনেমার সুপারস্টার, কল্পনার জগতের লোক, সেই যুবক একটা দল বানিয়ে অল্প কিছু দিনের মধ্যে তামিলনাড়ুর রাজনীতিকে এমনভাবে প্রভাবিত করবেন যে তামিলনাড়ুর সাধারণ মানুষ ওই যুবকের মধ্যেই তাদের ভবিষ্যতে দেখতে পাবে। কেউ কল্পনা পর্যন্ত করতে পারেনি। তাহলে এই শূন্য স্থানগুলো কি নতুন কোনো দল এসে পূরণ করবে?
না কংগ্রেস পূরণ করবে, না বিজেপি তার কৌশলী চালের মাধ্যমে এই শূন্যস্থানগুলো পূর্ণ হওয়া থেকে বা পরিপূর্ণ হওয়া থেকে আটকে রাখার কাজটা সফলভাবে করতে পারবে? আপনাদের কি মনে হয় যে আঞ্চলিক দলগুলোর ঘুরে দাঁড়ানো দরকার দেশের রাজনীতির স্বার্থে? জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের মেম্বার হওয়ার জন্য লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে। লিঙ্কে ক্লিক করে চ্যানেলের মেম্বার হয়ে আরও শক্তিশালী করবেন চ্যানেলটাকে। জয় হিন্দ, বন্দে মাতরম।